প্রথমেই রয়েছে লেসন 22 এর প্যাসেজ। এটা আসলে প্যাসেজ না, এটা একটা পরিসংখ্যান। কম্বিনি এ নানি ও শিনি ইকিমাস্কা, কম্বিনিতে কি করতে যায় এবং ইকুরা সুকায় মাস্কা, কত ব্যবহার করে, কত টাকা খরচ করে, সেই হিসেবটা একটা পরিসংখ্যান। মিন্নানো আঙ্কিত মানে হচ্ছে সবার জন্য প্রশ্ন, সবাইকে প্রশ্ন করে 2000 নিসেন জুনেন কুগাৎসু নিজু হাচিনিচি থেকে জুগাৎসু ইয়ক্কা পর্যন্ত 2010 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে অক্টোবর মাসের 4 তারিখের একটা পরিসংখ্যান। কম্বিনি মানে আপনারা জানেন একটা সুবিধাজনক দোকান, যেটা সুপার মার্কেট তো অবশ্যই পাশাপাশি 24 ঘন্টা খোলা থাকে এবং অনেক রকমের কাজ করা যায়, যে কাজগুলো মোটামুটি এখানে একটা ধারণা আপনারা পাবেন। আর আমি ভোকাবুলারিতে বলে দিয়েছি কম্বিনি কি, ভোকাবুলারিতে আমি বলে দিয়েছি, সুতরাং আমি এটা পড়ছি। কম্বিনি এ নানি ও শিনি ইকিমাস্কা, কম্বিনিতে কি কিনতে যায়, কি নানি ও শিনি কি করতে যায় এবং সেটা কত পার্সেন্ট মানুষ কি করতে যায় সেটারই পরিসংখ্যান এখানে আছে। ওবেন্তো ও কাইমাস মানে খাবারের বাক্স, খাবার লাঞ্চ বক্স কিনতে যায় 56.9% মানুষ। গোজুরোকুতেন কিউ%। জুস ইয়া ওচা ও কাইমাস, গোজুতেন 2%, 50.2% মানুষ যায় জুস এবং ও চা কিনতে। ওকাশি ও কাইমাস মিষ্টি জাতীয় খাবার কিনতে যায় নিজুরোকুতেন 6%, মিষ্টি জাতীয় খাবার কিনতে যায় 26.6% মানুষ। মিজুয়া দেনকিনো ওকানেও হারাইমাস, পানি অথবা ইলেকট্রিসিটির ওকানে মানে টাকা পরিশোধ করতে যায়, মানে বিল পরিশোধ করতে যায় নিজু সানতেন কিউ%, 23.9% মানুষ। এটিএম দিয়ে ওকানো ওরশিমাস, এটিএম এর মাধ্যমে টাকা তোলে নিজু সানতেন 7%, 23.7% মানুষ। নিমোৎসুয়া ও করিমাস মানে পার্সেল পাঠায়, কুরিয়ার করে। নিমোৎসু ও করিমাস মানে জিনিস পাঠায় 13.7% মানুষ। জু সানতেন 7% মানুষ। টয়রে ও কারিমাস টয়লেট ব্যবহার করে 7% মানে ওখানে কিন্তু টয়লেটও থাকে, পাবলিক টয়লেট, যদিও বলছি পাবলিক টয়লেট কিন্তু আপনার আমার বাসার সুন্দর টয়লেট সেখানে আছে, সেটা পাবলিকের ব্যবহার করার জন্য সেটা ব্যবহার করতে যায় 7.7% মানুষ। এই যে দেখেন এখানে যে কাজগুলোর কথা বলা হচ্ছে সেই কাজগুলো এখানে করা যায়। এছাড়াও অনেক রকমের কাজ করা যায়, দিন দিন আরো সুবিধা বাড়ছে, এজন্যই এটাকে বলা হয় সুবিধাজনক দোকান। এখন এটা আপনারা পরিসংখ্যানটা পেলেন। এখনকার পরিসংখ্যান হচ্ছে ইকোরা সুকায় মাস্কা মানে কত টাকা ব্যবহার করে, কম্বিনিতে গিয়ে মানুষ কত টাকা ব্যবহার করে, পার্সেন্টেজটা কিরকম। গোয়াকো ইচিএন কারা ইচিমান ইয়েন, 501 ইয়েন থেকে 1 মান পর্যন্ত ব্যবহার করে 45.5% মানুষ, 45.5% মানুষ। 0 ইয়েন কারা গোয়াকো ইয়েন, 0 থেকে 500 ইয়েন খরচ করে সানজুগোতেন 2%, 35.2%। সেন ইচি ইয়েন কারা নিসেন ইয়েন, 1001 ইয়েন থেকে 2000 ইয়েন খরচ করে কিউতেন কিউ% মানুষ। আর এই পরিসংখ্যানটা হচ্ছে 2010 সালের সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে অক্টোবর মাসের 4 তারিখে মিন্নানো আঙ্কেত সবাইকে প্রশ্ন করে এই পরিসংখ্যানটা পাওয়া গেছে এবং এটার ভিত্তিতে এটার নিচে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আপনারা সলভ করবেন। লেসন 23 প্যাসেজটার নাম হচ্ছে শোতোকু তাইশি। উনি একজন বিখ্যাত মানুষ, তার এখানে ছোট্ট একটা জীবনী আছে, জীবন নিয়ে ছোট্ট একটা কথা আছে, সেটা আমরা পড়ছি। শোতোকু তাইশি ওয়া 574年に奈良で生まれました。শোতোকু তাইশি 574 সালে নারাতে জন্মগ্রহণ করেছিলেন। কোদোমোনো তোকি শিশুকালে বা বাচ্চাকালে, বেনকিও গা সুকিদে পড়াশোনা পছন্দ করতেন, সেজন্য সুপোসমো দেখিতে লেখা মানে খেলাধুলাও অনেক পারতেন। তোমোদাচি গা তাকুসান ইমাস্তা অনেক বন্ধু ছিল, যেহেতু উনি পড়াশোনা পছন্দ করতেন এবং খেলাধুলাও ভালো পারতেন তাই তার বন্ধুও
অনেক ছিল। 20歳になった時 20 বছর বয়স হলে পরে, বা এখানে 20ও বলা যায়, 20になった時 20 বছর বয়স হওয়ার সময় বা হলে পরে, 国の仕事を始めました, উনি দেশের কাজ শুরু করলেন। যখন ওনার বয়স 20 হলো, উনি তখন দেশের জন্য কাজ করা শুরু করলেন, এই জন্যই উনি ফেমাস। 日本人を中国に送って জাপানিজদেরকে উনি চায়নায় পাঠিয়ে 中国から漢字や町の作り方などいろいろ習いました। মানে উনি জাপানিজদেরকে চায়নায় পাঠাতেন, চায়না থেকে চুগোকুকারা কাঞ্জি মানে কাঞ্জি ইয়া মাচিনো সুকুরিকাতা শহর তৈরির পদ্ধতি, শহর তৈরি কিভাবে তৈরি করা যায়, কাঞ্জি এবং শহর তৈরি করার পদ্ধতি ইরো বিভিন্ন রকম নারাই মাস্তা শিখিয়েছিলেন। ষষ্ঠে ও তেরাও সুকুত্তারি, এরপরে তিনি মন্দির প্রস্তুত করা এবং হনো খাইতারি শিমাস্তা এবং বই লেখালেখি করেছিলেন। মন্দির তৈরি করা, বই লেখালেখি ইত্যাদি করেছিলেন। শৌতোকু তাইশি গা সুকুত্তা হোরিউজি ওয়া নারানি আরিমাস। শৌতোকু তাইশির তৈরি করা হোরিউজি মানে মন্দির বা টেম্পল নারাতে আছে, মানে সেটা খুব বিখ্যাত একটা মন্দির, সেটা নারাতে আছে। 正解の木の建物の中で পৃথিবীতে কাঠ দিয়ে প্রস্তুত করা তাতেমনের স্থাপনার মধ্যে 一番古い建物です, সবচেয়ে পুরনো স্থাপনা। ঠিক আছে, শৌতোকু তাইশি 574 সালে নারাতে জন্মগ্রহণ করেন। তার পড়াশোনা পছন্দ ছিল, খেলাধুলা ভালো পারতেন, তাই বন্ধু অনেক ছিল। উনি 20 বছর বয়স হলে পরে দেশের জন্য কাজ শুরু করেন। জাপানিজদেরকে চায়নায় পাঠিয়ে কাঞ্জি শিখালেন, নিজেও শিখলেন এবং কিভাবে শহর প্রস্তুত করা যায় সেরকম জিনিসপত্র শিখে আসলেন, আরও অনেক কিছু শিখে আসলেন বা শেখালেন। এরপরে উনি জাপানে বিভিন্ন ধরনের মন্দির তৈরি করা এবং বই লেখালেখি করলেন। তার প্রস্তুত করা খুব বিখ্যাত একটা টেম্পল আছে নারাতে, হোরিউজি বলে, যেটা হচ্ছে কিনা পৃথিবীতে কাঠ দিয়ে তৈরি করা স্থাপনার মধ্যে সবচেয়ে পুরনো। এরপর আমরা চলে আসছি লেসন 24-এ। বকু নো ওবা-চান, আমার দাদি। বকু বলতে এখানে কোনো ছোট বাচ্চা বলছে, বকু নো ওবা-চান আমার দাদি, আদর করে বলছে। বকু নো ওবা-চান ওয়া 72 সাই দে গেঙ্কি দেস, আমার দাদি 72 বছর বয়স এবং সুস্থ। হিতোরি দে সুন্দিমাস, একা একা বসবাস করে। তেঙ্কি গা ইতোকি, ভালো আবহাওয়ার দিনে বা ভালো আবহাওয়ার সময় ওবা-চান ওয়া বিউইন এ তোমোদাচি নি আইনি ইকিমাস, ভালো আবহাওয়ার দিনে বা ভালো আবহাওয়ার সময়ে দাদি হাসপাতালে বন্ধুদের সাথে দেখা করতে যান। বিউইন নি তোমোদাচি গা তাকুসান ইমাস কারা, হাসপাতালে অনেক বন্ধু আছে সেজন্য। তেঙ্কি গা ওয়ারুই তোকি, খারাপ আবহাওয়ার দিনে বা খারাপ আবহাওয়ার সময়ে আশিনো চোশি গা ইয়োকুনাই দেস কারা, পায়ের অবস্থা ভালো না বলে দেখাকে মাসেন, বাইরে যান না। ওবা-চান গা বকু নো উচিয়ে খিতাতোকি, দাদি আমার বাড়িতে আসার পরে বকু ওয়া গাক্কো দে নারাত্তা উতা ও উতাতে আগেমাস, আমি স্কুলে শেখা গান দাদিকে গেয়ে শোনাই, উতাতে আগেমাস গেয়ে শোনাই। ওবা-চান ওয়া বকু নি ফুরোই নিহন নো ওহানাশি ও শিতে কোরেমাস, দাদি আমাকে ফুরোই নিহন, পুরনো জাপানের ওহানাশি গল্প, শীতে কোরেমাস গল্প করে শোনান বা গল্প শোনান। শীতে পানিয়া অকাশীয় সুকুত্তে কোরেমাস, এবং পাউরুটি এবং মিষ্টি জাতীয় খাবার আমাকে তৈরি করে